বন্ধুরা, আজ পাঠ করছি হুমায়ুন আহমেদের গল্প নন্দিনী। মজিদ বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। বেশ রাত হয়েছে, চারদিকে ফিনফিনে কুয়াশা, দোকানপাট বন্ধ, হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। পাড়াগার শহরগুলিতে আগে আগে শীত নামে। মজিদ বলল, পা চালিয়ে চল, শীত কম লাগবে। কোথায় যাবি? চল না দেখি, জরুরি কোনো কাজ তো তোর নেই নাকি? আছে? না, নেই। কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম। শহর অনেক বদলে গেছে। আগে এখানে ডালের কারবারিরা বসতো, এখন জায়গাটা ফাঁকা। পিছনে ছিল কার্তিকের মডার্ন সেলুন। সেখানে দেখি একটা চায়ের স্টল, শীতে গুটিসুটি মেরে লোকজন চা খাচ্ছে। আমি বললাম, এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ? উহু, দেরি হয়ে যাবে। শহরটা বদলে গেছে একেবারে। মহারাজের চপের দোকানটা এখনো আছে? আছে। হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম। ধর্মতলায় গা ঘেঁষে গিয়েছে হারিখাল নদী। আমের মজিদ গোপনে সিগারেট টানবার জন্যে কতবার হারিখালে পাড়ে এসে বসেছি, কিন্তু এখন নদী টদী কিছু চোখে পড়ছে না। নদীটা কোথায় রে মজিদ? হারিখাল এদিকে ছিল না? ওই তো নদী, সাবধানে আয়। একটা নর্দমার মতো আছে এখানে, পা পিছলে পড়েই গিয়েছিলাম। সামলে উঠে দেখি নদী দেখা যাচ্ছে। আমরা নদীর বাঁধের উপর দাঁড়িয়ে আছি। সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে। আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না। নদীর ঢালু পাড়ে সরিষার চাষ হতো। মজিদ চুপচাপ হাঁটছিল। আমি বললাম, আর দূর কত? ওই যে দেখা যাচ্ছে। কার বাড়ি? আয়না চুপচাপ, খুব সারপ্রাইজড হবি। একটা পুরানা ভাঙ্গা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম। বাড়ি চারপাশ ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে। সামনের অপরিচ্ছন্ন উঠোনে চার-পাঁচটা বড় বড় কাজকি লেবুর গাছ। লেবুর গন্ধের সঙ্গে পুরনো গন্ধ এসে মিশেছে। অসংখ্য মশার পিনপিনে আওয়াজ। মজিদ খটখট করে কড়া নাড়তে লাগলো। ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল, কে? মজিদ আরো জোরে কড়া নাড়তে লাগলো। হারিকেন হাতে একটা লম্বা রোগামতো শ্যামলা মেয়ে দরজা খুলে দিল। মজিদ বলল, কাকে নিয়ে এসেছি দেখ। আমি কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম। মেয়েটি হাসি মুখে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন তো? আমি নন্দিনী। আমি মাথা নাড়ালাম। আপনি কবে দেশে ফিরেছেন? 2 মাস হবে। এতদিন ঢাকায় ছিলাম, এখানে এসেছি গতকাল। মজিদ বিরক্ত হয়ে বলল, ভিতরে আয় না, ভিতরে এসে বস। ঘরের ভেতরটা বেশ গরম। একটি টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো, চৌকিতে ধবধবে সাদা চাদর বিছানো। ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার। মজিদ গা এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, চিনি এনেছি, একটি চা বানাও। নন্দিনী হারিকেন দুলিয়ে চলে গেল। আমরা দুজন অন্ধকারে বসে রইলাম। মজিদ ফস করে বলল, সারপ্রাইজড হয়েছিস নাকি? হুম। কেমন দেখলি নন্দিনীকে? ভালো। শুধু ভালো? ইজ নট শি ওয়ান্ডারফুল? আমি সে কথার জবাব না দিয়ে বললাম, এই বাড়িতে আর কে থাকে? সবাই থাকে। সবাই মানে? মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল, তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না? অনেক কবিতা টবিতা ছিল সেখানে, তাই না? আমি শুকনো গলায় বললাম, বাদ দে এসব পুরনো কথা। মজিদ টেনে টেনে হাসতে লাগলো। পরে 10 মিনিট দুজনেই চুপ করে রইলাম। মজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগলো। মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে। অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম। ঘরে একটা মোটে হারিকেন, কি যে করি। নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখলো। চিনি হয়েছে চায়ে?
কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাশতে লাগলো। আমি বললাম, আপনাদের এদিকে খুব হাওয়া তো? হুম, নদীর উপরে বাড়ি, হাওয়ার জন্যে কুপি জ্বালানোই মুশকিল। ভেতর থেকে কে একজন ডাকলো, বউ, ও বউ। নন্দিনী নিঃশব্দে উঠে গেল। আমি বললাম, তুই প্রায় আসিস এখানে? আসি। ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। আমি চুপ করে রইলাম। মজিদ বলল, রাত হয়ে যাচ্ছে, এবার ফিরবো। নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি। ভালো, আগের মতোই, একটুও বদলায়নি। নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল। ততক্ষণে চাঁদ উঠে গেছে। ম্লান জ্যোৎস্নায় চারদিক কেমন ভুতুড়ে মনে হচ্ছে। মজিদ বলল, যাই নন্দিনী। নন্দিনী কিছু বলল না। হারিকেন উঁচু করে বাঁধের উপর দাঁড়িয়ে রইল। আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম। একসময় মজিদ বলল, কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গিয়েছিল মনে আছে? না, মনে নেই। আমার আছে। মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকলো। হঠাৎ থেমে গিয়ে বলল, জানিস, নন্দিনীকে আমি এ বাড়িতে এনে তুলেছিলাম। তাই নাকি? ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে। সুরেশ্বর বাবুকে মিলিটারিরা মেরে ফেলেছিল নাকি? মারবে না তো কি আদর করবে? তুই যে কি কথা বলিস, মেরে তো সাফ করে ফেলেছি এদিকে। আমি বললাম, সুরেশ্বর বাবু একটা গাধা ছিলেন। কত বললাম, মিলিটারি আসবার আগেই পালান। না, পালাবেন না। একটা মাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না। মজিদ একদলা থুতু ফেলে বলল, নন্দিনী তখন এসে উঠেছে হারনদের বাসায়। হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল? কি যে মুসিবত হলো। কতজনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি, এই মেয়েটিকে একটু জায়গা দেবেন। এর বড় বিপদ। কে রাজি হয় না। শেষকালে আজিজ মাস্টার রাজি। আজিজ মাস্টারকে? এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার। মজিদ একটি সিগারেট ধরালো। ঘন ঘন ধোঁয়া টেনে কাশতে লাগলো। আমি বললাম, পা চালিয়ে চল, বেশ রাত হয়েছে। মজিদ ঠান্ডা সুরে বলল, নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি। বারবার বলেছে, আপনি তো ইন্ডিয়া যাবেন, আমাকে সঙ্গে নিয়ে যান, পায়ে পড়ি আপনার। আমি ধমক দিয়ে বলেছি, তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে, পথে ঘাটে গিজগিজ করছে মিলিটারি। নন্দিনী কি বলেছিল জানিস? কি? আন্দাজ করতে পারিস কিছু? আমি কথা বলার আগে মজিদ চাপা গলায় বলল, নন্দিনী বলেছে, বেশ, তাহলে আপনার বউ সেজে যাই, না হয় আপনি আমাকে বিয়ে করুন। মজিদ একদলা থুতু ফেলল। আমি বললাম, আজিজ খা বুঝি বিয়ে করেছে একে? হ্যাঁ। আজিজ খা কোথায়? তাকে দেখলাম না তো। ও শালাকে দেখবি কি করে? ও মুক্তিবাহিনীর হাতে মরেছে। দালাল ছিল শালা। হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে। বুঝতে পারছিস না? আর নন্দিনী কিনা তার বাড়িতে মাটি কামড়ে পড়ে রইল, হারামজাদি। আমি চুপ করে রইলাম। মজিদ দাঁড়িয়ে পড়ল। অকারণেই গলা উঁচিয়ে বলল, মেয়ে মানুষের মুখে থুতু দেই। তুই হারামজাদি ওই বাড়িতে পড়ে যাচ্ছিস কি জন্যে? কি আছে ওই বাড়িতে? জোর করে তোকে বিয়ে করেছে, আর তুই কিনা ছেছে। দুজনে বাদ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম। বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে। এদিকে সুরেশ্বর বাবুর বাড়ি ছিল। আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্যে ঘুরঘুর করতাম। কোনো কোনো দিন সুরেশ্বর বাবু দেখে ফেললে অমায়িক ভঙ্গিতে ডাকতেন, আরে আরে, তোমরা যে এসো, এসো চা খাবে। মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো, আরেকদিন আসবো কাকা। মজিদ নিঃশব্দে হাঁটছিল। আমি ডাকলাম, এ মজিদ। কি? চুপচাপ যে, শীত করছে। সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিস ফিস করে বলল, জানিস, আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম। রাতের অন্ধকারে আজিজ খাঁর বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম। খুব কাঁদছিল সে।
আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম। মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগলো। আমি চারদিকের গাঢ় কুয়াশা দেখতে লাগলাম। বন্ধুরা, শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প নন্দিনী। এতক্ষণ আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমাকে কে কোথা থেকে শুনছেন সেটি কমেন্ট করে জানানোর অনুরোধ করছি। ভালো থাকবেন।